ভারতের রাজনীতিতে নজিরবিহীন ভূমিকম্প। দিল্লির রাজপথে লাখো তরুণের ক্ষোভের আগুনে দাউ দাউ করে জ্বলছে বর্তমান ক্ষমতার কেন্দ্রবিন্দু। শিক্ষা ব্যবস্থার চরম দুর্নীতি, প্রশ্ন ফাঁস, লাগামহীন বেকারত্ব এবং মূল্যস্ফীতির বিরুদ্ধে রাজপথ কাঁপিয়ে গর্জে উঠছে নাগরিকের উদ্যোগ ককরোচ জনতা পার্টি বা সিজেপি। রাজনৈতিক বিশ্লেষকদের সাফ কথা, তরুণদের এই নজিরবিহীন দাবানলে যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে নরেন্দ্র মোদীর সরকারের ক্ষমতার ভিত। মোদীর রাজনৈতিক অস্তিত্ব এখন চরম বিপদ ঘণ্টার মুখোমুখি। সোমবার রাজধানীর যন্ত্রমন্ত্র থেকে সংসদ ভবনের অভিমুখে সিজেপির ডাকা ঐতিহাসিক সংসদ অভিযান রণক্ষেত্রে পরিণত হয়। হাজার হাজার তরুণ তরুণী স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ স্তব্ধ করে দেয় পুরো রাজধানীকে। মেট্রো স্টেশন বন্ধ, ইন্টারনেট ব্ল্যাকআউট ও পথঘাট ব্যারিকেড দিয়েও আটকানো যায়নি তরুণদের তোড়জোড়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ নির্মমভাবে লাঠিচার্জ, টিয়ার গ্যাস ও জলকামান ব্যবহার করলে রক্তরঞ্জিত হয় দিল্লির রাজপথ। কিন্তু দমনপীড়ন চালিয়েও দমানো যায়নি বিক্ষুব্ধ ছাত্র সমাজকে। শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে এক মাস ধরে চলা এই আন্দোলন এখন আর শুধু শিক্ষা সংস্কারের মধ্যে সীমাবদ্ধ নেই। এর সঙ্গে যুক্ত হয়েছে বেকারত্ব ও সরকারের স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে পুঞ্জীবিত ক্ষোভ। বিশিষ্ট জননেতা যোগেন্দ্র যাদব ও প্রবীণ সাংবাদিকদের মতে এটি নিছক আন্দোলন নয়, বরং মোদী শাসনের পতন ঘণ্টা বাজিয়ে দেওয়ার একটি ঐতিহাসিক গণ অভ্যুত্থান। যদিও বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা আলোচনার মাধ্যমে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু আন্দোলনকারীরা সাফ জানিয়ে দিয়েছেন পূর্ণাঙ্গ দাবি পূরণ ও জবাবদিহিতা ছাড়া তারা রাজপথ ছাড়বে না। যে তরুণ শক্তিকে এতদিন অবহেলা করা হয়েছিল, আজ তাদের স্লোগানে কাঁপছে ক্ষমতার মসনদ। দিল্লির বাতাসে এখন একটাই বার্তা দিচ্ছে, গণদাবির উপেক্ষা করে মোদী সরকারের পক্ষে আর সম্ভব হবে কিনা সেটি এখন ভাববার বিষয়। যে কোনো মুহূর্তে ঘনিয়ে আসতে পারে বর্তমান সরকারের চূড়ান্ত পতন। নিউজ ডেস্ক, আগার জমিন।